Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Baঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের পরের পার্টটা পড়াবো, যেটা হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। আর এটাই হচ্ছে আমাদের শেষ পয়েন্ট, অর্থাৎ হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। আমরা অনেক দিন হলেই সেটাকে শুরু করেছি এবং পয়েন্ট ওয়াইজই পড়াচ্ছি, যাতে কারোর কোনো একটা টপিকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে যাতে ওই টপিকটা খুলে দেখে নিতে পারে। 3-4টে টপিক মিলে যদি একটা ভিডিও করে দিই তাহলে কী হবে, কারণ মনে করো মাঝের কোনো টপিক অসুবিধা আছে, তো সে খুঁজতে তার অসুবিধা হবে ভিডিওর মধ্যে। এই কারণে আমি এরকম টপিক ওয়াইজ পড়ানোটাই প্রেফার করে থাকি। ওকে, তো তোমরা যারা প্রথম চ্যানেলে দেখছো তাদেরকে বলবো যে তোমাদের যদি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের পার্টটা পুরোটাই না পড়া হয়ে থাকে, তাহলে তোমরা প্রথম থেকে প্লেলিস্টে গিয়ে প্রথম থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর যাদের পড়া হয়ে গেছে, মনে করো কোনো একটা টপিক বুঝতে পারছো না, তারা সেই পার্টিকুলার টপিকটায় ক্লিক করে সেটার ভিডিওটা দেখে নিতে পারো। আর কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ওকে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিক, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। দ্য এজ ওল্ড age of prevention is better than the cure holds true here also। অর্থাৎ আমরা যে একটা প্রবাদ বাক্য মতো জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আমরা কোনো কিছু ডিজিজ হয়ে গেল তারপর সেটা কিওর করার ব্যবস্থা না করে আগে থেকে যাতে সেই ডিজিজটা না হয় সেদিকে হচ্ছে খেয়াল রাখাটাই হচ্ছে সবথেকে ভালো বিষয়। অর্থাৎ প্রিভেনশন যাতে সেটা না হয়, এটা হচ্ছে বেশি বেটার দ্যান কিওর, অর্থাৎ হয়ে গিয়ে সেটাকে ভালো করার থেকে যাতে সেটা না হয় সেইটা যেন করা হয়। It is also true that habits such as smoking, taking drug or alcohol are more likely to be taken up at a young age, more during adolescence। অর্থাৎ ইট ইজ অলসো ট্রু, এটাও একটা ট্রু যে হ্যাবিট যেমন স্মোকিং, ড্রাগ, অ্যালকোহল এগুলো নেওয়ার হচ্ছে ইয়ং এজ এবং হচ্ছে অ্যাডোলেসেন্সেই বেশি দেখা যায়। হ্যান্স ইট ইজ বেস্ট টু আইডেন্টিফাই দ্য সিচুয়েশন দ্যাট মে পুশ অ্যান অ্যাডোলেসেন্স টুয়ার্ড ইউজ অফ ড্রাগস অর অ্যালকোহল অ্যান্ড টু টেক রেমিডিয়াল মেজার্স ওয়েল ইন টাইম। অর্থাৎ আমরা যেটা বলছি, আমরা জেনে আছি কি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আর আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যালকোহল এবং ড্রাগ অ্যাবিউজের ব্যাপারটা সেটা সব অ্যাডোলেসেন্স এবং ইয়ং এজে শুরু হয়। তাহলে আমরা যদি অ্যাডোলেসেন্স এবং ইয়ং এজে কিসের জন্য ওই বয়সটাতেই মানুষ অ্যালকোহল এবং ড্রাগ অ্যাবিউজের সাথে জড়িত হয়ে পড়ে সেটা যদি জানতে পারি, অর্থাৎ আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারবো এই ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজটাকে। In this regard, the parents and the teachers have a special responsibility। অর্থাৎ এর জন্য পেরেন্টস এবং টিচারদের একটা রেসপন্সিবিলিটি আছে। Parenting that combines with high level of nurturance and consistent discipline has been associated with lowered risk of substance abuse। অর্থাৎ যে পেরেন্টিং মানে যে বা মানে বাচ্চা মানুষ করার যে পদ্ধতি, সেখানে যদি আমরা হাই লেভেলের মনে করো একটা ডিসিপ্লিন যদি সেখানে ফলো করি, বা মনে করো নার্চারেন্স মানে ঠিকঠাকভাবে আমি বাচ্চাটাকে মানুষ করছি সেরকম যদি হয়ে থাকে, সেটা কিন্তু লোয়ার করে কি এই সাবস্টেন্স অ্যাবিউজের মাত্রাটাকে লোয়ার করে থাকে। সাম অফ দ্য মেজার মেনশনড হিয়ার would be particularly useful for prevention and control of alcohol and drug abuse among adolescents। অর্থাৎ নিচে কিছু মেজার্স দেওয়া হলো যেগুলোর মাধ্যমে আমরা অ্যাডোলেসেন্স বয়সে হচ্ছে ড্রাগ এবং অ্যালকোহল যে অ্যাবিউজ হচ্ছে সেটাকে প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে পারি। Every child has his or her own choice and পার্সোনালিটি। অর্থাৎ ফার্স্ট পয়েন্ট কী বলছে, অ্যাভয়েড আন্ডার পিয়ার প্রেশার। ওকে, আনডিউ পিয়ার প্রেশার অর্থাৎ কি এভরি চাইল্ড হ্যাজ হিজ অর হার ওন চয়েস অ্যান্ড পার্সোনালিটি উইচ শুড বি রেসপেক্টেড অ্যান্ড নার্চার্ড। অর্থাৎ প্রত্যেকটা বাচ্চারই কিছু না কিছু তার একটা চয়েস থাকে, তার পছন্দ এবং তার একটা ব্যক্তিত্ব থেকে থাকে। তো মা বাবাদের বুঝতে হবে, অর্থাৎ পেরেন্টস এবং টিচারদের বুঝতে হবে যে তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা সেটাকে যেন সবাই রেসপেক্ট করে। অর্থাৎ বাচ্চা ও কিছু জানে না, তুই ঠিক বুঝিস না ব্যাপারগুলো, এই রকম বলে বলে তাকে যে ইগনোর করা হয় মেনলি ফ্যামিলিতে, সেইগুলো যেন না করা হয়। ওই সমস্ত ইগনোর করলে বাচ্চার মধ্যে মনে হতে পারে যে আমাকে ইগনোর করছে, আমি
তো সেখান থেকে একটা ডিপ্রেশন, এবং সেখান থেকে যেহেতু অ্যাডোলেসেন্স বয়সে হরমোনাল ইমব্যালেন্স হয়, বডির মানে বিভিন্ন রকম চেঞ্জ দেখা যায়, এবং সবগুলোর সাথে এরকম ফ্যামিলির লোকেদের একটা এরকম একটা ডিসরেসপেক্টফুল কথাবার্তা তার মনে এফেক্ট পড়তে পারে, এবং সেখান থেকে ডিপ্রেশন হয়ে সেখান থেকে সে অ্যালকোহল এবং ড্রাগ অ্যাবিউজ কিন্তু হতে পারে। তো আমাদের কিন্তু এটাই উচিত যে প্রত্যেকটা যেন বাচ্চার একটা নিজস্ব মতামত থাকতে পারে, তো আমাদেরকে সেটা রেসপেক্ট সহকারে শুনতে হবে। A child should not be pushed unduly to perform beyond his or her threshold limit, be it studies, sports or other activity. বলছে একটা বাচ্চাকে কখনোই আমরা তার তার মনে করো সেটা ক্ষমতার বাইরে তাকে জোর করে যে অন্যরা করছে তুই কেন পারছিস না, অন্যরা ফার্স্ট হচ্ছে ক্লাসে তুমি কেন ফার্স্ট হচ্ছে না, তোমার ফার্স্ট হতে হবে, এই যে একটা মানে একটা অযৌক্তিক যে প্রেশার, তা বলে একদমই কিছু বলবে না বাচ্চাকে, বাচ্চা খেলেই যাচ্ছে সারাদিন, সেটাও নয়, কিন্তু একটা অযৌক্তিক প্রেশার, সে পারছে না, তার শরীরে বইছে না, সে স্পোর্টস করতে পারছে না বা অন্য কোনো অ্যাক্টিভিটি সে পারছে না, তার শরীর অসুস্থ হয়ে আছে, কিন্তু তাও যেহেতু বাকিরা করছে তাই তোমায় করতে হবে, এই হিসেবে তারপর একটা প্রেশার তৈরি করা, যেটা কোনো কারণই নেই অত প্রেশার তৈরি করা। তো এই প্রেশারটা তৈরি করতে বারণ করছে, অর্থাৎ অ্যাভয়েড করতে বলছে। ওকে, এরপর কি 2 নম্বর পয়েন্ট বলছে এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং, এডুকেটিং অ্যান্ড কাউন্সিলিং হিম অর হার to face problem and stresses and to accept disappointments and failure as a part of life। এছাড়া কি বাচ্চাকে আমাদের বোঝাতে হবে, তাকে এডুকেটেড মানে তাকে বোঝাতে হবে এবং কাউন্সিল করতে হবে যে জীবনে মানে যে প্রবলেম যেন সে ফেস করতে পারে, স্ট্রেস লাইফে সবার আসবে, কিন্তু সেটাকে আমাদের ফেস করতে হবে। অ্যান্ড টু অ্যাকসেপ্ট ডিসঅ্যাপয়েন্টমেন্টস ফেলিওর অ্যাজ এ পার্ট অফ লাইফ, অর্থাৎ আমাদের এটা লাইফের অর্থাৎ জীবনের এটা একটা পার্ট। যেমন সাকসেস পেলে আমরা আনন্দ পাই, সেরকম ফেলিওর পেলে অবশ্যই তোমার মন খারাপ হবে, মন খারাপ হবে না ফেলিওরেও তুমি আনন্দ পাচ্ছ, এটা আবার মানে অ্যাবনর্মাল জিনিস। ফেলিওরে দুঃখ হবে, দুঃখটাও একটা ইমোশন, ওকে, সেটাও কারোর হচ্ছে না একদম সব সময় সে খুশি, এটাও কিন্তু অ্যাবনর্মাল, বাট দুঃখটা এমন লেভেলে থাকবে, সেটা নর্মাল লেভেলে থাকবে, দুঃখটা এতই বেশি হবে না যাতে তোমাকে ড্রাগ বা অ্যালকোহল কিছু খেতে হবে বা তুমি একটা রোগের শিকার হয়ে যাচ্ছ, মানসিক রোগ, এরকম নয়, অবশ্যই তোমার দুঃখ হবে। আজকে তোমাদের ক্ষেত্রেই অনেকেই নিট পরীক্ষা দিচ্ছ, নিট ইউজিতে হয়তো র্যাঙ্ক করতে পারছো না, সেই রকম পারছো না, মানে কোনো কলেজে পারছো না, তো সেই ক্ষেত্রে তোমাদের অনেকে সেটা তোমাদের স্ট্রেস একটা পড়ছে অবশ্যই, কিন্তু তোমাদের সেটাকে নিজেকে বুঝতে হবে যে সেই স্ট্রেসটা থেকে আমাদের ঠিক আছে এই স্ট্রেসটা পড়বে এবং স্ট্রেসটাকে নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতে হবে, বা অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ ঠিক আছে ফেলিওর হয়েছে এবছর, ঠিক আছে আমি পরের বছর আরেকবার ট্রাই করি, তা বলে এতটাই তুমি মানে হয়ে গেলে না যে ঠিক আছে ও কিছু নয় ব্যাপার, ফেলিওর হয়েছে ও পরের বছর আবার করব, তো তুমি ট্রাইও করলে না, সেরম নয়, খুব যে তুমি দুঃখ পাবে সেরমও না, আবার খুব যেন আনন্দ পাবে সেটাকে নিয়ে নেবে সেটা না, যেটা নর্মাল ফিলিংস সেগুলো যেন তোমার মধ্যে থাকে। It would also be worthwhile to channelize the child's energy into healthy pursuits like sports, reading, music, yoga and other extracurricular activities। অর্থাৎ পেরেন্টসদের ক্ষেত্রে যেটা বলছে যে আমাদের বাচ্চাদেরকে এগুলো যেমন শেখাতে হবে যে ফেলিওর একটা পার্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এগুলো একটা লিমিটে রাখা উচিত, তার বেশি যেন না হয়, তাহলে জীবনে প্রবলেম আসতে পারে এবং জীবনে অনেক রকম স্ট্রেস প্রবলেম ফেস করতে হবে, সেগুলোর জন্য বাচ্চাকে সেইভাবে কাউন্সিল করে তৈরি করতে হবে যাতে সে কোনো রকম ডিপ্রেশনে না চলে যায়, এবং সেগুলোর জন্য এতই ডিপ্রেশনে চলে গেল যে তাকে অন্য কিছু ওষুধ খেতে হচ্ছে বা এরকম যেন না হয়। এছাড়া কী করতে হবে, বাচ্চার যে এনার্জিটাকে সেই এনার্জিটাকে পুরোটাই যেন ভালো ভালো অ্যাক্টিভিটিসে কাজে লাগানো হয়, যেমন স্পোর্টসে তাকে দেওয়া হলো, মিউজিক দেওয়া হলো, মানে তার সারা দিনের রুটিন এমনই হবে যাতে তার এনার্জি অর্থাৎ তার এনার্জিটা কোনো খারাপ জায়গায় না যায়, যেন ভালো ভালো জিনিসে হেলদি জিনিসে হচ্ছে যায়, যাতে তার মাইন্ড এবং হেলথ ভালো থাকে, এটাই বলছে এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং। 3 নম্বরকে সিকিং হেল্প ফ্রম পেরেন্টস অ্যান্ড পিয়ার্স, অর্থাৎ এই যে পার্টটা আমরা পড়ছি এটা তোমাদের মানে এটা পরীক্ষার জন্য বলতে পারে ইনডাইরেক্টলিভাবে, তবে এটা কিন্তু তোমাদের মানে লাইফে কাজে লাগবে, ওকে, পরীক্ষার জন্য এখান থেকে কোশ্চেন সেইভাবে আসে না, বাট লাইফে জিনিসগুলো জানতে হবে যে এই যে বলছে এগুলোর জন্যই কিন্তু আমরা অনেক সময় অ্যালকোহল অ্যাবিউজ হয়ে থাকি, তো সেই কারণে
সেরম যেন না হয়। এই যে ফেলিওর অ্যাজ এ পার্ট অফ লাইফ, এগুলো তোমাদের ক্ষেত্রে দেখো অনেকটা মিলে যাচ্ছে। তো 3 নম্বর পয়েন্টটা কি, সিকিং হেল্প ফ্রম পেরেন্টস অ্যান্ড পিয়ার্স। হেল্প ফ্রম পেরেন্টস অ্যান্ড পিয়ার্স শুড বি shout immediately so that they can guide appropriately। অর্থাৎ পেরেন্টস এবং যারা ফ্রেন্ডস আছে তাদের কাছে আমরা হেল্প চাওয়ার যে এটা, যাতে তারা আমাকে হেল্প করতে পারে সেরকম একটা মানসিকতা থাকতে হবে। হেল্প মে ইভেন বি শাউট ফ্রম ক্লোজ অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ডস। হেল্প অবশ্যই কিন্তু ক্লোজ এবং যাকে বিশ্বস্ত কাছের মানুষ তার কাছ থেকেই নেওয়া হয়। Besides getting proper advice to sort out their problems, they should help young to vent their feeling of anxiety and guilt। আমরা যখন কোনো কাছের মানুষ বা বন্ধুকে কিছু প্রবলেম নিয়ে বলি, এমনই মানুষকে বলা দরকার যার কাছে তুমি কোনো প্রবলেমের সলভ পাবে। এমন একজনকে বলবো সে কোনো সলভই করতে পারে না, উল্টে আমার প্রবলেমটাকে আরও বাড়িয়ে দেবে, অ্যাংজাইটি বাড়িয়ে দেবে, সেটা হয় না। সেই জন্যই বলছে এমন পেরেন্ট মানে এমন আমরা বাচ্চাকে এমনভাবে মানুষ করবো যে তারা যাতে তাদের প্রবলেমটা আমাদের বলতে পারে, এবং আমরা তাদের প্রবলেমটা সলভ করার সাথে সাথে তারা যে একটা ফিলিং অফ অ্যাংজাইটি হচ্ছে, তারা যে একটা মনে করে একটা কিছু ভুল কাজ করেছে তার মধ্যে একটা গিল্টি ফিলিং হচ্ছে, তো সেই এমনভাবেই তাকে অ্যাডভাইসটা দেবো যাতে তার ওই প্রবলেমগুলোও কমে, অর্থাৎ মানসিকভাবে সে যেন শান্তি পায়। ওকে, লুকিং ফর ডেঞ্জার সাইন্স। Alert parents and teachers need to look for and identify the danger signs discussed above. Even friends, if they find someone using drug or alcohol, should not hesitate to bring this to the notice of parents or teacher in the best interest of the person concerned। মানে কি, সব পেরেন্টস এবং টিচার এবং সবাইকে জেনে রাখতে হবে যে ডেঞ্জার সাইনগুলো কি। মেনলি মানুষ যখন ডিপ্রেশনে চলে যায়, মানে কারোর হেল্প পাচ্ছে না, একটা ফেলিওর হয়েছে কোনো কিছু বা কোনো কারণে কিছু একটা থেকে যেটা তার মানসিক একটা অশান্তি করছে, সেটা থেকে বেরোনোর জন্য মেনলি অ্যালকোহল, ড্রাগ এগুলো অ্যাবিউজ করে থাকে। তো এটাই বলছে যে সবসময় কোনো যদি বন্ধুও দেখতে পায় যে তার কোনো বন্ধু এগুলোর অ্যাবিউজে জড়িয়ে আছে, অর্থাৎ ইউজ করছে, সে বলছে শুড নট হেজিটেট টু ব্রিং দিস টু দ্য নোটিস অফ পেরেন্ট অ্যান্ড টিচার। অর্থাৎ কখনোই এটাতে মনে করবে না যে আমি ওর বাবাকে বলবো, টিচারকে বলবো, সবসময় সেটাকে বলতে বলছে এবং সেটাকে ডিসক্লোজ করতে বলছে যে তার কী প্রবলেম, কেন সে ওটা করছে, এই রকমভাবে তাকে ভালো পথে আনার চেষ্টা করতে বলছে। Appropriate measure would then be required to diagnose the malady and underlying causes। অর্থাৎ ঠিকঠাকভাবে আমরা যদি প্রসেসে এগোই তাহলে কিন্তু সে কেন ওটা খাচ্ছে, কেন অ্যালকোহল অ্যাবিউজ করছে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। দিস উড হেল্প ইন ইনিশিয়েটিং প্রপার রেমেডিয়াল স্টেপস অর ট্রিটমেন্ট। এবং কেন সে ওটা করছে, কেন ড্রাগ অ্যাবিউজ করছে, কেন অ্যালকোহল অ্যাবিউজ করছে, এটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই তাকে রেমিডিয়াল স্টেপস আর ট্রিটমেন্ট দিতে পারবো, অর্থাৎ বার করে আনতে পারবো, কারণ কারণটাকে আমরা রিজলভ করতে পারবো। Seeking professional and medical help. A lot of help is available in the form of highly qualified psychologists, psychiatrists, and their addiction and rehabilitation program to help individuals who have unfortunately got in the quagmire of drug or alcohol abuse। অর্থাৎ এছাড়াও আমাদের অনেক রকমের বলছে কেউ মনে করো চাইছে যে কোনো কারণে সে ওই অ্যাবিউজের মধ্যে জড়িয়ে গেছে কোনো সময় লাইফে, এবারে সে চাইছে যে না আমার এটা ঠিক নয়, সে বুঝতে পেরেছে, তো সে ছাড়তে চাইছে। তো এর আগে আমরাও পড়েছি যে সবসময় কিন্তু ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজে যদি জড়িয়ে পড়ে অনেক দিন হয়ে গেলে তার থ্রেশহোল্ড লেভেলটা এমনই চলে যায় যে এক তো কম খেলে কাজ করে না, বেশি খেলে কাজ করে, আবার সে একদম না খেয়েও থাকতে পারে না, সে ছেড়েও দিতে পারে না, ছেড়ে দিলে আবার বিভিন্ন রকম বডির মধ্যে সাইন সিমটম দেখা যায়, অর্থাৎ বডির ডিপেন্ডেন্স হয়ে গেছে, ওটা খেতেই হবে, এইরকম একটা স্টেটে চলে গেছে, না হলে কিন্তু বডির মধ্যে খুব কষ্ট হচ্ছে এবং সেটা আলটিমেটলি ডেথও হতে পারে। আমরা অলরেডি এটা পড়ে নিয়েছি আগের ভিডিওতে, ওই রকমই একটা ভিডিওতে এখনই 2-3 দিনের মধ্যেই পড়ানো হয়েছে এই চ্যাপ্টার। তো ডিপেন্ডেন্স, ওকে, ডিপেন্ডেন্স অ্যাডিকশন সেইখানে পড়িয়েছি।
তো মনে করো কেউ চাইছে যে আমি ছেড়ে দেবো, কিন্তু তার শরীরে কষ্ট হচ্ছে বলে সে ছাড়তে পারছে না, তো অবশ্যই তখন কিন্তু যে সে খেয়ে যাবে, ঠিক আছে শরীরে কষ্ট হচ্ছে খেয়ে যাই, সেরকম নয়। সেখানে তোমাকে প্রফেশনাল এবং মেডিকেল হেল্প নিতে হবে। অনেক সাইকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, ডি অ্যাডিকশন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আছে। রিহ্যাবিলিটেশন মানে নতুন করে তোমাকে বাঁচাবে, অন্যরকম হ্যাবিট, মানে ওই হ্যাবিটটা ছেড়ে দিয়ে নতুন হ্যাবিট। তো সেটা অনেক দিন ধরে প্রোগ্রামগুলো চলে, কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু পারে সেটাকে ছেড়ে দিয়ে বাঁচতে। তো সেই ক্ষেত্রে তুমি যখন নিজে পারছো না কিন্তু চাইছো যে ওটাকে ছেড়ে দিয়ে আমি বাঁচবো, তখন কিন্তু তোমাকে প্রফেশনাল এবং মেডিকেল হেল্প নিতে হবে। ওকে, with such help the affected individual with sufficient effort and willpower can get rid of the problem completely and lead a perfectly normal and healthy life. তাহলে এই সমস্ত হেল্প মানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার পরে এর সাথে যদি পার্সনটার সাফিসিয়েন্ট এফোর্ট থাকে এবং ইচ্ছা শক্তি, উইল পাওয়ার সেটা যদি থাকে, তাহলে কিন্তু সে কমপ্লিটলি সেটাকে ছেড়ে দেবে এবং নর্মাল একটা হেলদি লাইফ সে লিড করতে পারবে তারপর থেকে। ওকে, তো কিন্তু তার জন্য তোমাকে নিজে যদি পাচ্ছ না, তাহলে সিকিং প্রফেশনাল এবং মেডিকেল হেল্প হচ্ছে তোমায় নিতে হবে। ওকে, তো এই হয়ে গেল আমাদের পার্টটা শেষ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 5টা যে বললো কি কি, সিকিং প্রফেশনাল মেডিকেল হেল্প, লুকিং ফর ডেঞ্জার সাইন, সিকিং হেল্প ফ্রম পেরেন্টস অ্যান্ড পিয়ার্স, তারপরে হচ্ছে এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং, আর তার আগেটা পড়েছিলাম অ্যাভয়েড আনডিউ পিয়ার প্রেশার। ওকে, তো এইগুলোই হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলে আছে। তো এখানে পার্টটা শেষ হয়ে গেল। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে এই আজকের ভিডিও থেকে বা আগেরগুলোর থেকে বা নিট রিলেটেড, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।